তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওটা বানানোর পিছনে আমার অনেক দুঃখ কষ্ট জড়িয়ে আছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যারা আমাকে ভালোবাসো তাদের কাছে। তো বিষয়টা হয়েছে কি, আমার একটা স্বপ্ন ছিল যে আমি ডিফেন্সে চাকরি করবো। সত্যি কথা, আমার ছোটোবেলার স্বপ্ন ছিল যে পুলিশ হবো, একটা সত্যি কথা। তো সেই স্বপ্নের জন্যই আমি প্রিপারেশান শুরু করি। প্রথমে ছোটোবেলা থেকে প্রচুর দৌড়াতাম, এক্সারসাইজ করেছি, প্রচুর জোরেছি আমি, মানে অনেক জায়গায় খেলা করতেও গেছি। আমি ফিজিক্যালি বলতে পারবো, মানে আমি নিজেকে বলতে পারি যে আমার ফিজিক্যালি কোনো সমস্যা নেই। আমি যে কোনো যদি রান ফানে যাই আমি পাস করে যাবো, এটা আমার কনফিডেন্স আছে। তবে যখন একটু বড় হয় তখন ভাবি যে না, শুধু দৌড়ালেই চাকরি হয় না, পড়াশোনাও দরকার আছে। তারপরে পড়াশোনা শুরু করি। তো অনেকবার পরীক্ষা দিয়েছি, ফেল করেছি, মাঠে গিয়ে অনেকবার ফেল করেছি। মানে আমার একটু হাইটের সমস্যা ছিল। তো ভগবানের আশায় সেই হাইটের সমস্যাটা আমার এখন আর নেই। আর আমার যে হাইট, সেই হাইটে আমার রাজ্য সরকারের যে পুলিশের চাকরি আর রেলের যে পুলিশ হয় সেই পুলিশের হাইটে আমি পাবো আর কি। তো যাই হোক, আরপিএফের পরীক্ষাটা দিয়েছি, দেখা যাক কী রেজাল্ট আসে। আর বাকি রইল রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের যে ডাব্লিউপি কেপির পরীক্ষার যে ফর্ম ফিল আপ করেছি, এবার কেস হয়ে গেছে, ওবিসি কেস। এবার কেস যে কবে মিটবে তার ঠিক নেই। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সঠিক ডকুমেন্ট জমা দিলে তবেই কেস মিটবে এবং তারপরেই পরীক্ষা হবে। তো 3 মাস সময় নিয়েছে রাজ্য, এবার দেখা যাক কি হয়। তো 3 মাস এখনও শেষ হয়নি। তো তার মধ্যেই রাজ্যে বিশাল বড় বড় দুটো দুর্নীতির খবর কিন্তু চলে। প্রথম যে দুর্নীতি সেটা হলো 26,000 যে শিক্ষক, তার প্যানেল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে 2016 সালে। পুরো 26,000 শিক্ষক পুরোপুরি কিন্তু মানে এখন রাস্তায়, মানে কি বলবো, তারা ধর্ণা দিচ্ছে। রাজ্যে খুব অবস্থা খারাপ। আবারও একটা খবর শুনতে পাচ্ছি, সেটা হলো টেট অর্থাৎ প্রাইমারির যে শিক্ষক যে নিয়োগ হয়েছিল 2014 সালের এবং 17 সালের যে প্যানেল, সেটাও নাকি ক্যান্সেল হতে চলেছে। কারণ কি, সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে। মানে ওএমআর শিট নাকি কেজি দরে বিক্রি হয়েছে। এখন হাইকোর্ট বলে দিয়েছে সঠিক ডকুমেন্ট জমা না দিলে এই প্যানেলটাও প্রায় 60,000 ভ্যাকান্সি কিন্তু ক্যান্সেল হতে চলেছে। মানে কি বলবো। তো আমি মাঝখান থেকে এটাই ভাবছি, আমাদের রাজ্যের যে ডাব্লিউবি কেপির যে রিক্রুটমেন্ট, যে ওবিসি কেস, সেটা আদতেও মিটবে তো? মানে 3 মাসের কথা বলে কোথায় গিয়ে যে দাঁড়াবে তার ঠিক নেই। তো সেই কারণে আমি সত্যি খুব হতাশা আছি। জানি না কি হবে। আমার মতো হয়তো অনেক ছেলেরা এই ডাব্লিউবি কেবির ভরসায় আছে। তো আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে চাকরি তো একটা সরকারি চাকরি করব, একটা স্বপ্ন ছিল। সেটা ডিফেন্স না হয় অন্য কোনো সেক্টরে হবে। তো সেই জন্য রেলের গ্রুপ ডির যে প্রিপারেশান, সেটা নেওয়ার চিন্তাভাবনা করেছি যে কেন্দ্র সরকারে চাকরি করতে হবে, নাহলে পরে অন্য কোনো রাস্তা নেই। তো আমার মতো যারা আছো তারাও তোমাদের ডিসিশানটা চেঞ্জ করো। এই মুহূর্তে যদি ডিসিশান চেঞ্জ না করো তাহলে হয়তো বেকার থাকতে হবে, জন কেটে খেতে হবে। এটাই হলো বিষয়। তো যাই হোক, এইটুকুই জাস্ট বলার। দুঃখের তো শেষ নেই। হয়তো স্বপ্ন পূরণ হবে না, তবে বেঁচে থাকার একটা লক্ষ্য সেটা হয়তো খুঁজে পাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, চিন্তাভাবনা করো। যারা আমার মতো আছো, মন দিয়ে পড়াশোনা করো, সঠিক পথটা ধরার চেষ্টা করো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।